কাছে অনেক দিন ধরে এই ক্যানভাসগুলো পড়ে আছে। তো চলো আজকে এটা দিয়ে নতুন একটা কিছু বানানো যাক। হ্যালো এভরিওয়ান, আমি এশা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফার্স্টে আমরা দেখে নিই যে এটা করার জন্য আমাদের কী কী প্রয়োজন। আমাদের ক্যানভাস প্রয়োজন, লাগবে মোল্ডিং ক্লে, লাগবে গ্লু। এখানে দু ধরনের গ্লু আমরা ইউজ করব, লাগবে মিরার্স, আর লাগবে ফেব্রিক কালার। তো ফার্স্টে ক্যানভাসের উপরে পেন্সিল দিয়ে একটা স্কেচ ড্র করে নিয়েছি। এরপরে মোল্ডিং ক্লের হার্ডেনার আর রেজিন বেসটাকে ট্যালকাম পাউডারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো পাউডারটা ইউজ করার কারণ হচ্ছে যেহেতু ক্লেটা একটুখানি চ্যাটচ্যাটে হয়, তাই জন্য পাউডারটা ইউজ করতে হবে। এরপরে যখন ক্লেটা একটুখানি শক্ত হয়ে যাবে তখন আমরা রোল বানানো শুরু করব। একদম কাঁচা অবস্থায় রোল বানালে কিন্তু সেটা ফিনিশিংটা ভালোভাবে আসে না, তাই জন্য একটুখানি রেখে দিয়ে তারপরে যদি ক্লে দিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা তৈরি হয়। এরপরে গ্লুয়ের সাহায্যে বেসটার উপরে ক্লেটাকে বসিয়ে দেব। ভিডিওতে ঠিক যেই প্রসেসে দেখানো হচ্ছে সেই প্রসেসেই কিন্তু কাজটা করতে হবে। ফিনিশিংটা যাতে ভালো আসে সেজন্য এখানে ক্লে টুল ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ধরনের কাঠি বা ছুঁচ ইউজ করতে পারো। ক্লে দিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। ওভারনাইট রাখলে সব থেকে ভালো হয়। এরপরে একটা কালার বানাবো। কালারটা বানানোর জন্যে হলুদের সাথে ফার্স্টে লাল রং মিশাবো। তো এখানে হলুদটা একটু বেশি পরিমাণে নেব। এরপরে হালকা একটুখানি নীল রং দিয়ে কালারগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কালারটা একটুখানি ডার্ক হয়ে গেছিলো, তো সেজন্য আমি একটু হলুদ রং মিশিয়ে নিচ্ছি। এবারে কালারটাকে বেসটার উপরে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বেসটার উপরে লাগাতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থেকে যায়। বেসটার কালারটা ভালোভাবে শুকিয়ে গেলে ক্লে দিয়ে যে ডিজাইনগুলো বানিয়েছি সেগুলোতে সাদা কালার করে নেব। তো সাদা কালারটা দুটো করে অ্যাপ্লাই করেছি, কারণ একটা করে অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে কালারটা ফুটে উঠবে না। এরপরে মিররগুলোকে বেসটার উপরে বসানোর জন্যে এখানে ফেব্রিক গ্লু আমি ইউজ করছি। তোমরা চাইলে অন্য কোনো গ্লু ইউজ করতে পারো।
এখানে আমি যে ক্যানভাসটা ইউজ করেছি সেটা তোমরা যে কোনো খাতা বইয়ের দোকানে পেয়ে যাবে, আর কালার আর গ্লুটাও তোমরা যে কোনো খাতা বইয়ের দোকানে পেয়ে যাবে। মিররটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো তোমরা এগুলো যে কোনো যে সেলাইয়ের দোকান আছে সেখানে তোমরা পেয়ে যাবে। খুব ভালোভাবে মিররগুলোকে বেস্টার রূপে বসিয়ে নিচ্ছি। তো আমাদের লিপন আর্ট রেডি। তো নেক্সট পার্টে আমরা আরেকটা যে ক্যানভাস আছে সেটার উপরে আরেকটা অন্য কিছু বানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।